আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায় মূল্যায়নে যে 19 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ ময়নাগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বেলে পাথর হলো এটা পালো লিখছিলা। দুয়ে ঝামা পাথর বলা হয় এটা পিউমিসকে। তিনে এসআইতে আয়তনের একক হলো ঘনমিটার। চারে পাখা সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পাঁচে এসআইতে চাপের একক হলো এটা পাস্কাল। ছয়ে কনুই বা হাঁটুতে কোন ধরনের অস্থিসন্ধি রয়েছে এটা হচ্ছে হিঞ্জ সন্ধি রয়েছে। দুই দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। একে আছে ম্যাগমা কাকে বলে। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কী? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো বক্সাইট। ম্যাগমা পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একে ম্যাগমা বলে। এরপরে দুই দিকে আছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আর্ক অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্নটি হলো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কবে? জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এরপর তিনের দাগে আছে দুটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। দুটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ হলো সৌরশক্তি, বায়ুশক্তি। চারের দাগে আছে হৃৎপিণ্ড মানুষের দেহে কোথায় অবস্থান করে? হৃৎপিণ্ড বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে, বক্ষাস্থির ঠিক পেছনে অবস্থান করে। পাঁচে আছে বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতি যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। এরপরে তিনে দেখেছে শূন্যস্থান পূরণ করো। একে আছে চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয়, এটা হচ্ছে মার্বেল পাথর হবে। দুয়ে মানুষের শরীরের উষ্ণতা মাপা হয়, এটা হচ্ছে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। তিনে 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল হবে এটা। চারে মানুষের হৃৎপিণ্ড এটা 4টি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। পাঁচে রক্তের জলীয় অংশকে এটা রক্তরস বা প্লাজমা বলে। এরপর চারিদিকে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে খাদ্য শৃঙ্খল বুঝে লেখো। খাদ্য শৃঙ্খল যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা থেকে পতঙ্গ, থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। এবার হচ্ছে পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য। উদ্ভিদ সূর্য থেকে আগত সৌরশক্তি শোষণ করে খাদ্য সংশ্লেষ করে এবং খাদ্যের মধ্যে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ করে। পরবর্তী খাদ্যস্তরে তৃণভোজী প্রাণীরা উদ্ভিদকে খাদ্যরূপে গ্রহণ করে এবং পুষ্টি সংগ্রহ করে। মাংসাশী প্রাণীরাও তৃণভোজী প্রাণীকে খাদ্যরূপে গ্রহণ করে এই খাদ্যশক্তি পেয়ে থাকে। সুতরাং খাদ্য খাদক সম্পর্কে ভিত্তিতে খাদ্যশক্তি এক খাদ্য স্তর থেকে পরবর্তী খাদ্যস্তরে প্রবাহিত হয় এবং খাদ্য শৃঙ্খল গঠিত হয়। এরপরে দুই আছে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। রক্তের উপাদান, রক্ত প্রধানত দুটি উপাদান দ্বারা গঠিত, যথা একে রক্তরস বা প্লাজমা, দুয়ে রক্তকণিকা। একে রক্তরস বা প্লাজমা, রক্তের বেশিরভাগ অংশই জলীয় উপাদান বা জল দ্বারা গঠিত, একে বলা হয় রক্তরস। এর উপস্থিতির জন্যই রক্ত শরীরের এক স্থান থেকে অন্য স্থানে মোটা বা সরু নালীর দ্বারা চলাচল করতে পারে। হজম হওয়ার পর তৈরি হওয়া খাবারের ছোট ছোট কণাকে খাদ্যনালী থেকে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেওয়া শরীরে সৃষ্ট নানা ক্ষতিকারক যৌগ, CO2 ইত্যাদি অদরকারি পদার্থগুলিকে ফুসফুস, বৃক্ক প্রভৃতি অঙ্গে পৌঁছে দেওয়া রক্তরসের প্রধান কাজ। এছাড়াও দেহে প্রবিষ্ট ক্ষতিকারক জীবাণু, দেহ থেকে নির্গত নানা রকম রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করতে রক্তরস সাহায্য করে।
এরপর দুই যেটা আছে রক্তকণিকা। রক্তে অবস্থিত বিভিন্ন ছোট ছোট কণা হলো রক্তকণিকা। এরা আবার 3 প্রকারের হয়, যথা একে লোহিত রক্তকণিকা। লাল রঙের ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এদের খালি চোখে দেখা যায় না। এরা প্রধানত ফুসফুস থেকে অক্সিজেনকে নিয়ে সারা শরীরে পৌঁছে দেয়। দুয়ে শ্বেত রক্তকণিকা। সাদা রঙের খুব ছোট ছোট কণা, এদের খালি চোখে দেখা যায় না। রক্তে মিশে থাকা লোহিত রক্তকণিকার লাল রঙের উপস্থিতির কারণে শ্বেত রক্তকণিকা সাদা রঙকে আলাদা করে বোঝা যায় না। বাইরে থেকে আসা রোগের জীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করা, শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করতে সাহায্য করা শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। অনুচক্রিকা। এরা রক্তে উপস্থিত খুব ছোট ছোট কণা, যারা শরীরের কোথাও কেটে গেলে দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এছাড়াও রক্তের মধ্যে গ্লুকোজ, নুন ইত্যাদি নানা উপাদান মিশ্রিত থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 19-এর দাগ গিয়ে ময়নাগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।